সোশ্যাল মিডিয়ার কল্যাণে নারিকেল গাছে ঘেরা দৃষ্টিনন্দন এই রাস্তাটি হয়তো আপনি দেখে থাকবেন। পাবনার টেবুনিয়া রেল স্টেশনের পাশে টেবুনিয়া কৃষি ফার্মের এই রাস্তাটি সৌন্দর্য প্রেমীদের খুবই প্রিয় একটি স্থান। আর কৃষি ফার্মের পাশে দারুণ দৃষ্টিনন্দন টেবুনিয়া রেল স্টেশনটি যেন খাখা দুপুরে নারিকেল গাছের ছায়ায় দাঁড়িয়ে জিরিয়ে নেয়া কোনো এক পথিক। পাবনা জেলার পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, আর এই জেলার গল্পে মিশে আছে কৃষি, মাছ চাষ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মানসিক হাসপাতাল, ঐতিহাসিক স্থাপনা, দেশ বিখ্যাত লুঙ্গি, দেশের প্রাচীনতম রেলওয়ে জংশন। পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী এই ঈশ্বরদী জংশনে রয়েছে শত বছরের ইতিহাস। ব্রিটিশ শাসনামলে নির্মিত জংশনটি বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রেলওয়ে জংশন। 1862 সালে যখন ভারত এবং বাংলার মাঝে রেল যোগাযোগ শুরু হয়, তখন রেলওয়ে স্টেশনটির অবস্থান ছিল পাকশিন সারাঘাট। পরবর্তীতে 1915 সালে হার্ডিঞ্জ ব্রিজ সচল হওয়ার পর যোগাযোগের সুবিধার্থে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়। ঈশ্বরদী রেলওয়ে জংশনে রয়েছে 4টি প্ল্যাটফর্ম, 32টি যাত্রীবাহী ট্রেন প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে চলাচল করে। প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী এই স্টেশনের ওপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ট্রেনটি কুষ্টিয়ার পথে কিছু দূর গিয়েই এই অঞ্চলের আরেকটি বিখ্যাত স্থাপনার সাথে যাত্রীদের পরিচয় করিয়ে দেবে। হার্ডিঞ্জ ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত যুক্ত করেছে এই রেল সেতুটি। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে পদ্মা নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণেরও কাজ শুরু হয়। গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয়। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। সেতুটি নির্মাণের ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। কৃষিতে সমৃদ্ধ জেলা পাবনা। ধান, গম সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য, মশলা, ফল এবং সবজি চাষের জন্য পাবনা সুপরিচিত। দেশে পেঁয়াজের মোট চাহিদার 1/3 যোগান আসে পাবনা অঞ্চল থেকে। শীতের সময়ে এই অঞ্চলের বেশিরভাগ জমিতেই পেঁয়াজের আবাদ দেখা যায়। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল ঘুরলেই চোখে পড়ে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে এর আধিক্য আরও বেশি। পাবনা জেলা সুপ্রাচীন কাল থেকে ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এই জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। পাবনা জেলার সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত চোর বাংলা মন্দিরটিও তেমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মূলত 2.28 মিটার আয়তন বিশিষ্ট দুইটি দোচালা সংযুক্ত মন্দির। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ। অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত বাংলাদেশের পাবনা জেলার একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
1898 সালে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি ওই বছরই এ বিদ্যালয়ের একটি কক্ষে কলেজের কার্যক্রম শুরু করেন। একই বছর ডিসেম্বরে এফএ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। উনিশশো সালে কলেজটির নাম পরিবর্তন করে ভারতবর্ষের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। একজন সম্রাট নামে কলেজের নামকরণ উপমহাদেশে এটিই প্রথম দিকে কলেজটি মাত্র ২৬ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে এ কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২৬,০০০। অনেক আগে থেকেই পাবনার বস্ত্রশিল্প প্রসিদ্ধ। এখানকার শাড়ি, লুঙ্গি ও গামছা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। সাদুলনাপুর, সুজানগর, দোগাছি, শিবপুরের অনেক এলাকায় রয়েছে তাঁতি সম্প্রদায়। এখানকার মানুষ কৃষি ও অন্যান্য শিল্পের পাশাপাশি লুঙ্গি তৈরির জন্য সুপরিচিত।